নামাজের পর সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি যদি আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল মোনাজাতে অভ্যস্ত থাকতেন, কি পরিমাণ হাদিসে সেটার বর্ণনা আসতো সেটা বলার অপেক্ষা রাখেন। অথচ আপনি সালাত সংক্রান্ত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হওয়া বইগুলো নেন, হাদিসের গ্রন্থগুলো খোলেন, কোথাও এটা দেখতে পাবেন না। নামাজের পর কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে নিষিদ্ধ নয়, কে এটাকে নামাজের অংশ মনে না করলে সেটাও নিষিদ্ধ নয়। আমরা এটা আবার ভুল না বুঝে নামাজের পর দোয়া করা যাবে না, দোয়া তো অবশ্যই করা যাবে, কিন্তু এটাকে আমরা যে ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এটা আসলে হাদিস এভাবে করতে বলা হয়নি। কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে বলা হয়েছে, অতএব ওখানে বলা হলে এখানে কেন বলা হবে না, এই প্রশ্ন একেবারে অযৌক্তিক। দুই জায়গায় 22-23 বছরের একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দিব। ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে। মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না, বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে। এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়েজ হবে কি না? খুব কমন পড়ে গেছে নাকি? এত খুশি হওয়ার কারণ কি? বেশি কমন হয়ে গেছে? আচ্ছা, এই ধরনের প্রশ্ন প্রায় আসে, 10টা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি, তারপরে এটা গুরুত্বপূর্ণ বলতে হবে, খুব অল্প করে বলি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনকিহুল আয়াম মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না। যদি করো, তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অসুবিধা তৈরি হয়। সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে। তো আমি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয়, অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া। যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে যে ফিতনা, ফাসাদ, অনাচার হবে, এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে। হারাম রিলেশন যারা করছে, এখানে প্রশ্নের মূল প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল, সরি আমি ওখানে একটু ব্যাক করছি। সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে, প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে, এটা ইসলাম কেন হারাম করেছে? দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে। স্যার বলেন যে দেখেন, একটা সাইক্লোন, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে, ওইটা আবার রিকভার করা সম্ভব। কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না, বৈবাহিক জীবন যাপন করব না, সাংসারিক জীবন যাপন করব না, এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে, তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কিভাবে? আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান, পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান, এমনকি পূবেও তাকান, কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে। আমি তো অবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি, এত বেশি লোক নিচ্ছে কেন? পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে, আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে। আপনারা স্টুডেন্ট ভিসা যখনই দাঁড়ান কোনো এম্বাসিতে, একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না, সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে। ব্যাপার কি? আমি ভিজিট ভিসার জন্য গেলে আমাকে তো ভিসা এরকম দেয় না, আপনাকে তো বেশি দিচ্ছে কেন? তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই। এখন প্রত্যেকটা উন্নত দেশে, আপনারা সবাই জানেন আমার চাইতে বেশি, প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয়, 2টা হলে আরো বেশি দেয়, 3টা হলে আরো বেশি দেয়, মানে সন্তান যেন হোক সরকার চায়। কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমন ভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই। ওই যে বিবাহকে তারা ডিনাই করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, তার পরিণতি তারা ভোগ করছে, আরো হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে। তো এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুনাহগার হবেন। এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না, কি করবেন? আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন। যদি আপনি আনতে পারেন, আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পল্টনের একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে, তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, এসে বলছে হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না, একটু বলেন। আমি একটু লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে, এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ? তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন, তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে। সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল, বললো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা, এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল,
আব্বা আম্মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না, তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি। তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে, বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক। তো যাই হোক, আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি, এখানে তো আর মুরব্বীরা নাই, ওনাদেরকে থাকলে আমি বলতাম, এবং অনেক সময় আমি বলি আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন, এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফিতনার সয়লাভ চলছে, তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয়। আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি, কেউ বিশ্বাস করে না, আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি, ইনশাল্লাহ দাদা হতে যাচ্ছে আল্লাহ চাহেন তো। তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিষয়। শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবেন, এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব। হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল কোরআন হাদিসের আলোকে শুদ্ধ হয়ে যাবে। যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না। তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে, ভাইদেরকে, যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন, নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন, এটা সিরিয়াস ইস্যু, এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো। অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা, আমি বিয়ে তো চুরি না, পালাতে হবে কেন? কনভিন্স করে অভিভাবকদেরকে বুঝিয়ে তারপরে করেন। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে। আপনি যুবক মানুষ, বিশ্বজয় করবেন কিভাবে? শুধু বিয়ে যদি করতে না পারেন বাপ মাকে বুঝিয়ে। বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন, আপনি দুনিয়া জয় করবেন কোত্থেকে? এই ছোট কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর কত বুদ্ধি দেবো, একটা ছোট টিপস দিয়ে শেষ করি। এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন, হুজুরে ভালো করে চা নাস্তা খাওয়ায় বলবেন হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান, দেখবেন হুজুর ইনশাআল্লাহ কনভিন্স করে ফেলেছে। তো যে কোনোভাবে বাবা মাকে, যদি না করেন নিজেরা করতে চান গুনাহ থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই, সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, যদি অন্যান্য ইমামদের মতে হবে না। এরপর প্রশ্ন হলো, মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে। আমার প্রশ্ন হলো, পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়েজ হবে? দেখুন, আপনারা এত খুশি হওয়ার কারণ কি আমি বুঝলাম না। আচ্ছা যাক, দেখুন বিষয়টা হলো, আমার কথা নয়, আপনারা আমার চেয়ে ভালো জানেন, একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা, একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে না। পৃথিবীতে মানুষের তৈরি 10টা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা। আপনি যদি বলেন যে না আমার কোনো অসুবিধা হয় না, যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না, আমার মনে তো খারাপ চিন্তা আসে না, বাজে চিন্তা আসে না, তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, অথবা আপনি আপনার কথায় অসত্যবাদী, দুইটার একটা। দেখুন, আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে শরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না, তা বলছি না। আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন, আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে। শরিয়া কেন পর্দার কথা বলেছে? দেখুন, গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয়, যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম সবকিছু করেছে। আমরা গত পরশুদিন সম্ভবত বুয়েটে আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কি করেছেন। খুব বেশি সময় পাই না, যতটুকু পাইছি আমি চেষ্টা করেছি বলার। আপনি যদি এটা নিয়ে পড়াশোনা করেন আপনি অবাক হবেন। আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছেন। অনেক আলাপ, সেদিকে আমি যাব না। আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণার্থে দিয়েছেন, আমাদের ক্ষতির জন্য দেননি। আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সারেন্ডার করতে বাধ্য হই। আপনি পশ্চিমে দেখেন, পশ্চিমা পৃথিবীতে দেখেন, নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচাইতে বেশি। আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে কটা কম্পিটিশনতে বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে আছে। তার মানে ছেলেরা ফাঁকি ঝুঁকি বেশি করে, মেয়েরা তুলনামূলক একটু বেশি সিরিয়াস। তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফিতনামুক্ত পরিবেশে করা যায়,
যেখানে আসলে কোনো প্রকার ফিতনার আশঙ্কা থাকবে না। হতে পারে সেখানে অনেকে আছেন, একান্তে একজন নাই, শুধুমাত্র একজন এবং একজন যদি হয়, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, তখন অন্টন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফিতনার দিকে চলে যায়, নানাবিধ শয়তান মনের ভিতরে ওয়াসওয়াসা নিয়ে আসে। দিন শেষে আমরা মানুষ, গোটা পৃথিবীতে আপনি দেখেন এই উন্মুক্ততা এবং পর্দাহীনতার যে কালচার, এই কালচারকে যারা ডেভেলপ করেছে তাদের কোথাও মেয়েরা সেফ নেই, নিরাপদ নাই। আপনি এখানে যতই বলেন যে ভাই সবাই ভালো হয়ে গেলে তো হয়, মনটাকে ভালো করলেই তো হয়, এই মুখরোচক অনেক স্লোগান আপনারা শুনতে পাবেন, এর চাইতে ভুয়া কথা, বোগাস কথা আরেকটা আপনি পাবেন না। কিসের মন ভালো করা? মন ভালো করলে যদি ঠিক হয়ে যায়, তা আমার প্রশ্ন হলো, আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় লুকায় নেন? আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায়। সেখানে ওয়াজ কেন করেন না যে ভাই সবাই মনটা ঠিক করেন, কেন আমার টাকা ঢাকতে হবে, আমার টাকা আমি ওপেন নিয়ে যাবো, আপনি আপনাকে সেভ করেন, এটা কেন বলেন না? যাই হোক, এটা আমি দীর্ঘ আলোচনা যাব না। তো এই বিষয়টাকে মেনটেন করে আপনি করতে পারেন, সেটা ইসলাম আপনার জন্য জায়েজ রেখেছে। আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই। আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন, কিন্তু এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? দেখুন, ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, এজন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি।